نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মাকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি রিজামির পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে কিছু কথা বলতে যাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে ভরাক্রান্ত হৃদয় নিয়ে জানানো যাচ্ছে যে সমস্ত দেশবাসী অবগত আছে যে 26শে এপ্রিল আমাদের একটা মহাসমাবেশ হয়েছিল, যেটা ছিল ধর্মীয় সমাবেশ। সেটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কোনো দলের নয়, সেটা একান্তই ধর্মীয় এবং আমাদের ইসলাম মুসলিম জাতির জন্য সে সমাবেশটা আমাদের ছিল। মুসলিম জাতি বিভিন্নভাবে বিভিন্ন দেশে, শুধু ফিলিস্তিন বা আফগানিস্তান এই সমস্ত দেশ নয়, বিভিন্ন দেশে মুসলিম জাতি যে নির্যাতন নিপীড়ন সহ্য করতেছে এবং আমাদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে একটা সমাবেশ আমরা করতে যাচ্ছিলাম। আমাদের এই সমাবেশটিকে কিছু সংখ্যক মানুষ আছে যারা মিথ্যা ও প্রতারণা বলে আমাদের এই সমাবেশকে নষ্ট করতে চেয়েছিল, কিন্তু ভালো কাজের সাথে সবসময় প্রভু থাকে, আর প্রভু যাদের সাথে থাকে তাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো যেভাবে হোক প্রভুর ইচ্ছায় আমাদের প্রভুর ইচ্ছায়, অলিয়া উলিয়া গাউস কুতুবগণের ইচ্ছায় আমাদের এই সমাবেশটি সম্পূর্ণ হয়েছে। খুব সমাবেশটি যে সম্পূর্ণ হয়েছে তা নয়, খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আমাদের সমাবেশের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না, কোনো প্রকার অরাজকতা ছিল না, কোনো উস্কানিমূলক কথা ছিল না, কাউকে উস্কানিমূলক কোনো কথা বলা হয়নি। তো প্রভুর ইচ্ছায় আমাদের সে সমাবেশটি সম্পূর্ণ হয়েছে। আমাদের অত্যন্ত দুঃখ লাগে, কেন এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। মাঝে মাঝে খুব দুঃখ অনুভূতি হয়, কেন আমরা এই দেশে জন্মগ্রহণ করলাম। জন্মগ্রহণ তো করেছি ভালো কথা, তারপরে আমাদের দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সবাই গণ্য করে। আমরা স্বাধীন জাতি হিসেবে আমাদের দেশে থেকে আমরা স্বাধীনতা পাইনি। কেমন আমরা সরকারের কাছে চেয়েছিলাম আমাদের এই সারোয়ার্দী উদ্যান, যেটা আমাদেরকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, সে কেনর উত্তরও পাওয়া যায়নি যে কেন দিবে না, সে কেনর কারণও বলা হয়নি। এক, দ্বিতীয়ত আমাদেরকে ছুঁড়ে ফেলে দিল গোলাপবাগ মাঠে। তো গোলাপবাগ মাঠের সবাই গিয়ে সমবেত হওয়া শুরু করলো। তার মধ্যে শেষ রাতের দিকে বলতে দিন শেষে যখন রাত ঘনিয়ে আসলো, এশার নামাজ শেষ হলো। তো এশার নামাজটা শেষ করেই শুনলাম যে আমাদেরকে গোলাপবাগও দেওয়া হয়নি। কোথায় দেওয়া হয়েছে? প্রেস ক্লাব এমন একটা জায়গা
যেটা আমাদের দেশে বিজি একটা জায়গা, খুব ব্যস্ত একটা জায়গা, যেখানে আমরা চাই না এই সমস্ত ব্যস্ত জায়গা থাকার জন্য, কিন্তু আমাদের সেই ব্যস্ত জায়গাটাই দেওয়া হয়েছে যাতে মানুষের চলাচল নষ্ট হয়, বিঘ্ন হয়, মানুষ যাতে আমাদের নিয়ে অনেক রকমের কথা বলে। এই কারণে আমাদের ওখানে ফেলে দেওয়া হয়েছে। আমি মনে করি ফেলে দেওয়া হয়েছে আমাদের ওখানে। তো আমরা কি করব? আমাদের কিছুই করার নাই। তো আমরা সেটাই অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করেও আমরা কিন্তু 24 ঘন্টার জন্য সেই জায়গাটা আমরা নিইনি। আমরা শুধুমাত্র আমাদের প্রোগ্রাম 10টার দিকে বলছে, 10টার থেকে 12টা, 11টা 12টা, 2 ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হয়েছে। এটা কি কোনো কথা? সারা বাংলাদেশ থেকে লোকজন আসবে, তাদের আসা যাওয়ার একটা সময়েরও তো ব্যাপার আছে। তো 2টা ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হয়েছে, 10টা থেকে 12টা পর্যন্ত, প্রেস ক্লাবের মতো একটা বিজি জায়গায়। তো আমরা সেটাও নিলাম। আমরা তরিকতপন্থী দেখেন কতটা মহান, দেখেন 10টা থেকে 12টা পর্যন্ত দিছে, আমাদের প্রোগ্রাম আমরা 9টার আগেই শেষ করে ফেলেছি। তাদের নির্ধারিত সময় পর্যন্ত যাইতে দেয়নি, অথচ তাদের আমাদের সময় ছিল 12টা পর্যন্ত। আমরা শুরু হওয়ার সময় 10টা, তার আগে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে ফেলেছি। কেন ফেলেছি? যাতে জনসমাজের, দেশের জনগণের, দেশের লোকদের কোনো চলাফেরা, কোনো ক্ষয়ক্ষতি না হয়। মানুষ হসপিটালে যায়, বিভিন্নভাবে মানুষ ব্যস্ত থাকে। আমরা এগুলো বিবেচনা করে তাদের কাছ থেকে সারওয়ার্দী উদ্যানটা আমরা চেয়েছিলাম। আমাদের দেখেন পূর্বে কোনো রেকর্ড নাই যে আমরা দরগায় দরগায় ভাই ভাই মারামারি করি। তরিকতপন্থী ব্যক্তিদের পূর্বে এমন কোনো রেকর্ড নাই যে তারা ভাই ভাই মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে। কোনো প্রকার আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাড কোনো রেকর্ড আমাদের নাই। তারপর আমাদেরকে ব্যাড রেকর্ড বলে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে। তো দেখেন, কিছুদিন আগে সারোয়ার্দী উদ্যানের মধ্যে একটা মাহফিল হয়েছে। সেই মাহফিলের মধ্যে অনেক লোকজন সমাগত হয়েছে, অনেক লোক, লক্ষ লক্ষ মানুষ বললাম সমাবেত হয়েছে। তারা দেখতেছে ওখানে লক্ষ লক্ষ মানুষ ছিল, কিন্তু সেই সমাবেশের মধ্যে আমাদের তরিকতের লোক ছিল 2 লক্ষ মানুষ। তারা জানে না সেই সমাবেশের মধ্যে আমাদের তরিকতপন্থী লোক ছিল 2 লক্ষ মানুষ, কিন্তু তারা দেখাইতেছে তাদের মানুষ। কিন্তু আমরা ওখানে, আমরা দাওয়াত তাদের কাছ থেকে না পেয়েও আমরা মুসলিম জাতি হিসেবে, অ্যাজ এ মুসলিম জাতি হিসেবে আমরা সেখানে উপস্থিত ছিলাম। যে কোনো ভাবে আমরা গেছি ওখানে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, যেহেতু আমরা ওখানে গিয়েছি। 2 লক্ষ লোক ছিল তরিকতপন্থী, তাও ঢাকা, বাইরে থেকে কেউ আসেনি ওই দিন। ওই 12 তারিখে বাইরে থেকে কোনো লোক ঢাকায় আসেনি। আমরা ঢাকায় যারা ছিলাম তাও আমাদের কিছু সংখ্যক লোক, আমরা 2 লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা গেছি। তো আমাদের এই প্রোগ্রামটাকে সারোয়ার্দী উদ্যানে দেওয়া হলো না। দেখেন, কিছুদিন পর আবার আরেকটা প্রোগ্রাম হবে 3 তারিখে। দেখি সেটা তারা কি করে। সেটা যদি সারোয়ার্দী উদ্যানে দেয় তারা, তাহলে জনগণই বুঝবে যে তারা কি চায়। আমাদের বলার কোনো কিছু থাকবে না, দেশের জনগণই বুঝতে পারবে। জনগণ কিছুটা হইলেও তো বুদ্ধি, জ্ঞান, বিবেক তাদের মধ্যে আছে, তারাই বুঝতে পারবে যে বিষয়টা মূলত কি। তো 3 তারিখের প্রোগ্রামটা আমরা দেখি। এই কয়টা কারণ গেল, আরো কিছু কথা বলি। দুঃখ লাগে কথাগুলো বলতে, আমার খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ লাগতেছে।
আমাদের ঢাকায় আসার জন্য বিভিন্ন দেশের থেকে আমরা ঢাকায় সবাই সমবেত হব। এটার জন্য আমরা তো পায়ে হেঁটে ঢাকার দিকে আসতে পারবো না, সম্ভব না। তো এই কারণে আমাদের বাসের প্রয়োজন বা গাড়ি প্রয়োজন, যে কোনো একটা পথ বা ট্রেন বা লঞ্চ, যে কোনো কিছুর একটা প্রয়োজন আছে। তো তরিকতপন্থী আমাদের ভাইয়েরা বাস সবাই ভাড়া করলো, যারা যারা বাস ভাড়া করে আসছে তারা তো আসছে, কিন্তু এর মাঝখানে শত শত বাস, হাজার হাজার বাস, কুমিল্লা থেকে শুরু করে সিলেট পর্যন্ত, এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে হাজার হাজার বাস। ওই যে সরোয়ার্দী উদ্যানের মতো ঘটনা, আমাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছে তারা, আমাদের আইসা নামায় দিয়ে যাবে, তারপরে তারা পুরাটাকে পেড করবে। তো তারা ওই যে ওই সময় এশার নামাজের পর ঘটনা, একই সময় এশার নামাজের পর তারা বাস কোম্পানিগুলো, বাসের যে কর্তৃপক্ষগুলো আছে তারা বলতেছে যে বাস দেওয়া যাবে না, অথচ তারাই অ্যাডভান্স নিয়ে নিচ্ছে। অ্যাডভান্স নিয়ে তারা বাস এখন আমাদেরকে দিবে না, ঢাকা আসতে দিবে না। তো আমরা তো মারামারি কাটাকাটি হানাহানি পছন্দ করি না, ঠিক আছে ওকে আসতে দিবে না। তো এই সমস্ত আমার ভাইরা অনেকে ঢাকায় আসতে পারেনি, কয়েক লক্ষ লোক আমাদের ঢাকায় আসতে পারেনি। বাস দিবে না, যাক ঠিক আছে। তারপর আমরা যে সারওয়ার্দী উদ্যান পাইলাম না, তারপর আমরা যে প্রেস ক্লাবে আমাদের যে অনুষ্ঠানটা আমরা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দিয়েছি, 10 মিনিট আলোচনা করে আমাদের অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে। যেটা আমাদের ছিল, দেখেন আমাদের উদ্দেশ্যটা কি ছিল। সারওয়ার্দী উদ্যানে যারা এই প্রোগ্রামটা করেছে তারা কি মুসলমান ছিল? এজ এ মুসলমান হিসেবে আমরা সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু যারা প্রোগ্রামটা করছে তারা কি মুসলমান ছিল? তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওকে আল্লাহর কথা তো বলার কোনো উপেক্ষা রাখে না, উনি সর্বজ্ঞ মহাজ্ঞানী, সবার স্রষ্টা আমাদের, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তাহলে নারায়ে রিসালাত কোথায় গেল? ওই সারওয়ার্দী উদ্যানে রিসালাতটা কোথায় গেল? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা নারায়ে রিসালাতের জন্য আমরা গিয়েছিলাম। তো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোন রাজনৈতিক লোকের নাম না, কোন রাজনৈতিক ব্যক্তি না, যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই কথাটা বলা যাবে না। কিন্তু তারা রাসূলকে রাজনীতির মধ্যে ফেলে দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনীতির মধ্যে ঢুকাই দিয়েছে, নারায়ে রিসালাত বলা যাবে না। এখন চিন্তা করেন, তারা কি মুসলমান? তারা নামে মাত্র মুসলমান। কোরআনে কি বলছে? হে ঈমানদারগণ, আমি মানলাম তারা ঈমানদারগণ। কোরআনে তাদেরকে ঈমানদার ঘোষণা করেছে, হে ঈমানদারগণ, আমি মানলাম তারা ঈমানদারগণ। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হতে পারে তারা ঈমানদার, কিন্তু তারা প্রকৃত মুসলমান না। হতে পারে তারা ঈমানদার, কিন্তু তারা প্রকৃত মুসলমান নয়। ঠিক আছে, রাসূল মাটির তৈরি বলে, সাধারণ বলে, বাচ্চার বলে, ওকে ফাইন। আমরা মুসলিম হিসেবে আমরা কি মানি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কলেমা নাকি? এই কলেমা না পড়লে নাকি মুসলমানই হওয়া যায় না। তারা আমাদের কলেমাকে বাদ দিয়ে দিছে, কলেমার পতাকা নাকি উত্তোলন করা যাবে না সেখানে। কেন? বাঙালি জাতি কি বুঝে না? তাদের ভিতরে কি জ্ঞানে ঢুকে না যে সহি কারা, কারা সঠিক পথে আছে, কারা সঠিক পথে আছে?
অবশ্যই বাঙালি জাতি বুঝে কারা সঠিক পথে আছে। এই কারণেই তো তরিকতপন্থী লোকেদের সংখ্যা 80% বাংলাদেশে, যেটা সাধারণ মানুষ বুঝি না, মনে করে যে তরিকতপন্থীর লোক নাই। 80% লোক তরিকতপন্থী, কিন্তু তারা প্রকাশ করে না। বাঙালি বুঝে বুঝে বিধায় 80% তরিকতের লোক আছে, আর 20% অন্য ধর্ম এবং এই যে আমাদের ওয়াহাবি মতবাদ যারা আছে, যারা কলেমার পতাকা উত্তোলন করতে চায় না, যারা নারায়ণ রেসালাত বলতে চায় না, যারা রাসূলের নামে কিয়াম করতে চায় না, দাঁড়ায় রাসূলের দাঁড়ায় সম্মান দিতে চায় না, অথচ দেখা যায় আজহারি আসলে সবাই দাঁড়ায় যায়। হ্যাঁ, দেখা যায় আজহারি সাহেব আসলে দাঁড়ায় যায়, বড় বড় বক্তারা আসলে সবাই দাঁড়ায় যায়। তারা কি রাসূলের চেয়ে বড়? রাসূলের হাদিস পড়ে, রাসূলের কোরআন পড়ে, রাসূলের কথা শুনে তারা আজকে নিজেদেরকে আহলে হাদিস, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বলতেছে, অথচ এই মুখ দিয়ে আবার রাসূলকে বলতেছে উম্মি। তারা কত বড় উম্মি আপনারা বিবেচনা করেন? উম্মি বলতে কি রাসূলকে নিরক্ষর, অশিক্ষিত বলতেছে, অথচ সবচেয়ে বড় অশিক্ষিত তারা। কারণ রাসূলের কিতাব কলম এগুলো পড়েই তারা শিক্ষিত হইতেছে, অথচ তারা রাসূলকে বলে অশিক্ষিত। তো এটা গেল দুঃখের খবর। সবচেয়ে বড় দ্বিতীয়ত দুঃখের খবর এটা হচ্ছে যে আমাদের এক ভাইকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার দোষ কি? সেই ভাইয়ের দোষটা কি? সেই ভাই নারী কেলেঙ্কারি জড়িত ছিল। সেই ভাই ছোট ছোট বাচ্চাদের সাথে শারীরিক অবৈধ সম্পর্ক করত। সে ভাই বিভিন্ন খারাপ খারাপ ভিডিও নাকি মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় এইরকম লেনদেন, এই ধরনের কথা তার সম্পর্কে বলা হইতেছে। সে একজন গাজীপুরের মসজিদের ইমাম ছিল। ইমাম মানে কি? সেই এলাকার নেতা হিসেবে তাকে বিবেচনা করা হয়েছিল। তোমরা যে তাকে নেতা হিসেবে এলাকায় বিবেচনা করছিলে, তার মধ্যে যে এতগুলো ব্যাড রেকর্ড ছিল, সেই রেকর্ড গুলো কি তোমরা 26 তারিখের আগে বের করতে পারোনি? সেই রেকর্ড গুলো কি 26 তারিখের আগে বের হয়নি, নাকি সবগুলো 26 তারিখের পরই বের হয়েছে? দেশের জনগণ, আপনারা সবাই শুনে রাখেন, তার বিরুদ্ধে যতগুলো কথা বলতেছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা। তারা তাদের অন্যায়কে ঢাকার জন্য তার উপরে অন্যায়ের বসায় দিতেছে, তার উপরে মিথ্যা অপপ্রচার বসায় দিতেছে তাদের অন্যায় ঢাকার জন্য। তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমাদের কাছে সে শহীদ, শহীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। একজন শহীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। ঠিক আছে, তাকে আমরা শহীদ হিসেবে মানলাম, তাকে সম্মান প্রদর্শন করলাম। এখন তার এই মৃত্যুর জন্য কারা দায়ী? যারা তার সাথে এই ধরনের অসদাচরণ করেছে তারা, এবং পুলিশ ও এটার পিছনে আছে দায়ী, প্রশাসন এটার পিছনে আছে, সে দায়ী। মানলাম প্রশাসন দায়ী না, মৃত্যু হয়েছে, মানলাম প্রশাসন দায়ী না, কিন্তু যারা করছে প্রশাসন তাদেরকে ধরে এনে প্রমাণ করে দিক যে তারা দায়ী না। প্রশাসনের উচিত তাদেরকে ধরে এনে প্রমাণ করে দেওয়া যে তারা এটার মধ্যে নাই, দায়ী না। কিন্তু ভিডিওতে এসে পড়ছে পানি দেয় না। কারবালার মধ্যে এমন নৃশংস ঘটনা ঘটছিল ইমাম হোসেনের সাথে, ফুরাত নদীর থেকে পানি দেওয়া হয়নি। সেম ঘটনা তরিকতপন্থী লোকদের সাথে অহরহ কারবালা ঘটতেছে। ঠিক আছে, আমরা শহীদ হিসেবে তাকে মানলাম, তার বিচারও সংশোধন হয়ে গেল, যারা তাদেরকে হত্যা করছে তাদেরকেও পাকড়াও করা হলো। তারপর আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো না।
আমরা তার হত্যার বিচার চাই না। আমরা বুঝি না, আমি চাই না, আমি তার হত্যার বিচার চাই না। আমি বিচার চাই তাকে তাকে যে অপমান করা হয়েছে, তাকে যে অন্যায় করা হয়েছে, তার উপরে যে অপমানিত একটা মোহর লাগায় দেওয়া হয়েছে, তার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, এই অপমান অপদস্থের বিচার চাই আমি। তাকে যে অপমান অপদস্থ করা হয়েছে সেটার বিচার আমি চাই। আমার ভাই মারা গেছে, সে শহীদ নিঃসন্দেহে, কিন্তু এই অপমানের বিচার অবশ্যই তাদেরকে করতে হবে। ঠিক যেভাবে তার সাথে করা হয়েছে, ঠিক সেইভাবে তাদের সাথে এই অপমান বিচার করা হবে। যদি না করা হয় এটার বিচার, তাহলে আমাদের দেশ বৈষম্য বিরোধী না হয়। ৩৬শে জুলাই ঘোষণা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেশকে বৈষম্য বিরোধী করা হয়েছে। প্রথম থেকেই বলে আসলাম যে কথাগুলা, সবগুলা কি বৈষম্য বিরোধী কথা? সবগুলা বৈষম্যের কথা। সেকেন্ড, থার্ড, আসেন আমরা যখন সারোয়ার্দী উদ্যানে থেকে সবকিছু যখন আমরা প্রেস ক্লাবে যাই, থার্ড কথা হচ্ছে আমরা একটা জায়গায় যাবো, সেখানে স্টেজ করতে হবে। ডেকোরেটরের কাছে গেলাম, ডেকোরেটর স্টেজ দিবে, সবকিছু কমপ্লিট, কিছুক্ষণ পরে বলে যে দেওয়া যাবে না, স্টেজের জন্য সরঞ্জাম দেওয়া যাবে না। দ্বিতীয়ত মাইকের কাছে গেলাম, বলে মাইক দেওয়া যাবে না। এটা কি বৈষম্য না? তাদেরকে আমি মানলাম তারা ব্যবসায়ী, তাদের কাজ এগুলো দিয়ে ভাড়া দিবে, কিন্তু নিশ্চয় কোন তৃতীয় পক্ষ তাদেরকে থ্রেট দিছে যে তোমরা যদি তাদেরকে এগুলো দাও তাহলে তোমাদের খবর আছে। তো আমাদেরকে মাইকটা পর্যন্ত দেওয়া হয়নি, আমাদেরকে স্টেজটা পর্যন্ত করতে দেওয়া হয়নি, কিন্তু আমাদের 20 লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল। ড্রোন ক্যামেরাও আসেনি সম্পূর্ণ লোক, আমাদের সম্পূর্ণ লোক ড্রোনেও আসেনি। 20 লক্ষ লোক ছিল আমাদের উপস্থিত। আপনারা যে 20 লক্ষ লোক এখানে দেখতে পাচ্ছেন, আর যারা আসেনি শত শত হাজার হাজার বাস, তারা যদি আসতো কি অবস্থা হইতো ঢাকা? তরিকতপন্থী লোক আপনারা যারা প্রেস ক্লাবে দেখছেন, ওটা ছিল 1% লোক। তরিকতপন্থী 1% লোক আপনারা দেখছেন, 100% তরিকতপন্থী লোকদের আপনারা এখনো দেখেন। আমাদের তরিকতপন্থী লোক যদি 100% সেই প্রেস ক্লাবে যাইতো, সমস্ত ঢাকা শহরে জায়গা দেওয়া যেত না। সরোয়ার্দী উদ্যান কি একটা জায়গা, টঙ্গীর ইজতেমার ময়দানও জায়গা হতো না তরিকতপন্থী লোকের। আমাদের তরিকতপন্থী লোকদের যখন ওয়াজ হয়, মাহফিল হয়, ওইখানেই তো 2-3 লক্ষ লোক থাকে। সে মাহফিলে তো 2-3 লক্ষ লোক থাকে। আমাদের তরিকতপন্থীদের মধ্যে অনেক বড় বড় কিছু বক্তা আছে যাদেরকে থ্রেট করা হয়েছে, যার কারণে তারা এখানে উপস্থিত হতে পারে না। ঢাকা থেকে তো আমাদের অনেক লোক ওইখানে উপস্থিত হয়নি। শুধু ঢাকার তরিকতপন্থী লোক যদি উপস্থিত হতো, ঢাকায় জায়গা দেওয়া যেত না। আমি বলছিলাম প্রেসের কাছে, আমার ভিডিও প্রকাশ করা হয় যে ঢাকা শহরে প্রত্যেক ঘরে যদি 2 জন ওয়াহাবি থাকে, ওই ঘরের মধ্যে 10 জন করে তরিকতপন্থী লোক থাকে। এটা আমি বলছিলাম। তরিকতপন্থী লোক এগুলো প্রচার করে না, তারা যে তরিকতের লোক, তারা এগুলো প্রচার করে না, প্রসার করে না। তো যেটার জন্য আজকে ভিডিও, আমি সরকারের কাছে কি চামু? বৈষম্যের দেশে কি চামু? বৈষম্য বিরোধী নয়, বৈষম্যের দেশ এটা। আমি এখন কি ভিডিওতে আমি চামু যে সরকারের কাছে বিচার চাই? আমি কি প্রশাসনের কাছে চামু বিচার চাই? কোনো কিছু পাইছি চাই আজও পর্যন্ত? শুধু এইটুকুই বলতে চাই
যে বিবেক বিবেচনা করে চিন্তা করে আপনারা যেটা করার সেটা করেন। তারপরও বললাম, আমার ভাইয়ের বিচার আমরা চাই। যদি সঠিক সময়ের মধ্যে এই বিচার না হয় তাহলে দেশের পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে যাবে। আর আমরা দেশের পরিস্থিতি ভয়াবহ করতে চাই না। আজকে আমার ভাইকে যে এভাবে মারা হয়েছে, আজকে যদি ওই দলের কাউকে মারা হতো, প্রথমে থানায় আগুন দিত, অতি ফার্স্ট সেই থানার মধ্যে আগুন লাগাইতো, তারপরে যারা যারা করছে তাদের বাসায় আগুন দিয়ে জ্বালাইতো। যদি ওই দলের কাউকে এরকম করা হতো। আমরা যে তরিকতপন্থী, আমাদের আখলাক, আমাদের চরিত্রই বলে দেয় যে আমরা রাসূল প্রেমী। ওদের কারো এই ধরনের সমস্যা হলে ওরা আগে থানা জ্বালাই দিত, কোনো কিছু দেখতো না, রাস্তাঘাট লুটপাট শুরু হয়ে যেত, বাস গাড়ি ভাঙচুর। তরিকতপন্থী লোক কি দেখছেন একটা গাড়িতে আঘাত করতে? এখনো পর্যন্ত একটা আঘাতও করেনি। ইচ্ছা করলে সেই ক্ষমতা তাদের আছে। যারা ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা প্রদর্শন করে না তারাই প্রকৃত পুরুষ, মনে রাখবেন আপনারা। আর যারা ক্ষমতা থাকলে কুদে এবং ক্ষমতার প্রদর্শন করে তারা হচ্ছে কাপুরুষ, হিজড়া, নালায়েক, না খান্দা। আর এই জাতি ওই দল কাপুরুষ, পুরুষ না তারা। তাদেরকে দেখা যায় পুরুষ, কিন্তু তারা আসলে পুরুষ না, হিজড়া তারা। এই হচ্ছে ব্যাপার। তো অতি তাড়াতাড়ি এটার সুষ্ঠু বিচার করা হোক, এটা চাই। আমাদের দেশের জাতি দেখেন কত নির্লজ্জ জাতি। স্টুডেন্টদের কথা বলি, ছাত্ররা কোটা নিয়ে তারা আন্দোলন করতে চাইছে, তাদের কোটা দেওয়া হোক, কোটার জন্য তারা আন্দোলন করছে। ভালো কথা, গুড, তাদেরকে কোটা দেওয়া হলো, কোটা তাদের দেওয়া হলো। কোটা কোথায় গেল তাদের? তারা দেখি এখন রাজনীতির ময়দানে, তাদেরকে দেখি এখন রাজনীতির মঞ্চে, রাজনীতির ময়দানে। তারা কি স্টুডেন্ট না? তারা না স্টুডেন্ট? বাঙালি জাতি কি এখন দেখে না তারা কি স্টুডেন্ট না? তারা এখন রাজনীতির মঞ্চে কেন? কোথায় গেল কোটা? ছাত্র সমাজ একটা সুযোগের সদ্ব্যবহার করেছে দেশের জনগণের সাথে, জনগণ সেটা বুঝতে পারেনি। এখন জনগণ বুঝতে পেরেছে। ছাত্ররা তোমরা ভাইব না যে তোমরা ক্ষমতায় আইসা পড়ছো, তোমরা ভাইব না তোমরা ক্ষমতায় এসে পড়ছো। একজন পলায়ন করছে, একজন পলায়ন করছে, তোমরা কি কোন ছাত্র গিয়ে গণভবন, না, তোমরা কি কোনো ছাত্র গিয়ে গণভবনে হামলা করেছিলে? একজন ছাত্র তোমরা গিয়ে হামলা করনি। দেশের জনগণ বাধ্য করছে উনাকে দেশ ত্যাগ করাইতে। আর আমি এখনো বইলা রাখি, জনগণ তোমাদের পাশে ছিল বিধায় এটা তোমরা সুযোগের সদ্ব্যবহার করেছো। জনগণ যদি তোমাদের পাশে না থাকতো তোমরা ক্যাম্পাস থেকে বাইরে হইতে পারতাম না, তোমরা ক্যাম্পাস পর্যন্ত সীমাবদ্ধ থাকতা। একমাত্র তোমরা বের হইতে পারছো জনগণের কারণে। জনগণ তোমাদেরকে ভালোবাসা দিয়েছে, কিন্তু তোমরা কি করছো? বন্যার টাকা পয়সা কোথায়? এই বাঙালি জাতি ভিডিও করে টাকা দেয়, বান্ডিল 1,000 টাকার লোড, লক্ষ লক্ষ টাকা দেয়। আরে বেটা, তুই যে টাকা দিছ তোর টাকা তো খায়া লাইছে, তুই মিলাইতি এই টাকা। টাকার হিসাব নেওয়া কাছ থেকে এখন কত কোটি টাকা উঠাইছে, সেই টাকা কোথায়? কোন বর্ণার্থ ব্যক্তি পাইছে? কোন অসহায় ব্যক্তি পাইছে? দেখান আমাদেরকে। বাহিরের থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা এগুলো পাইছে, টাকাগুলো কোথায় গেছে? কার ফান্ডে গেছে? এই টাকাগুলো কোথায় গেছে? জনগণ চিন্তা করেন আপনার, এই টাকাগুলো কোথায় গেছে? গরিবের হক মাইরা খাইছে,
তারা নিজেদেরকে মুসলমান বলে, আর জনগণকে চিনে না। বাংলার জনগণকে এখনো চিনে না। তারা মনে করছে যে আমরা তো হয়ে গেছি, এই জনগণ উষ্ঠা দিয়ে আমার নামাইবো তাদেরকে। এই জনগণের বুদ্ধি আছে, বিবেক আছে। বাঙালি জনগণদের বুদ্ধি, বিবেক, জ্ঞান পরিপূর্ণ আছে। তারা লাথি উষ্ঠা দিয়ে তাদেরকে নামাবে, তাদের কাছ থেকে টাকার হিসেব নিবে। তারা লুকানোরও জায়গা পাবে না কোনো জায়গায়। কোথায় যাবে? যাবে কোথায়? ভারতের নামে অনেক কিছু বলে রাখছে। ভারতে যায় তারা পলাইতে পারবে না। কই যাবে? ইউরোপের মধ্যে অনেকে বলতেছে আসলে নাকি হালুয়া মানে ছাত্রদের। শুনছি, ভিডিও তো দেখছি। আমি তো স্টুডেন্টদেরকে ভালোবাসতাম, খুব ছাত্রদেরকে খুব ভালোবাসতাম, কিন্তু এই ধরনের কৃতকার্য যারা করে তাদেরকে ভালোবাসা যায়? তারা কি ছাত্র না ছাত্রু? তারা ছাত্রের নামে রাজনীতিতে নামছে এখন। তারা কি রাজনীতি, প্রথমেই যদি তাদের রাজনীতিতে নামার ইচ্ছা ছিল, তাহলে প্রথম থেকেই তারা এই ঘটনা করতো যে আমরা রাজনীতিতে নামতে চাই, একটা দল করতে চাই। কোটা নিয়া জনগণকে হাতিয়ার কইরা, সাধারণ জনগণকে হাতিয়ার বানায় কি করলো তারা? জনগণকে একটা ধোঁকা দিল। আর জনগণ সেই ধোঁকার শিকার হয়ে আজকে তারা দেশের পরিস্থিতি কি, জায়গায় জায়গায় মারামারি হচ্ছে, জায়গায় জায়গায় কাটাকাটি হচ্ছে, জায়গায় জায়গায় খুনাখুনি হচ্ছে, বিভিন্ন জায়গায় চিন্তাই, রাহাজানি, লুটপাট হচ্ছে। কেন হচ্ছে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে। আমাদের দেশের এই পরিস্থিতির কারণে একমাত্র এই ছাত্র আন্দোলন, যেটার কারণে দেশ আজকে, আমি ভিডিওতে প্রায় দেখতেছি জায়গায় জায়গায় চিন্তাই হচ্ছে। পুলিশ প্রশাসন কোনো কাজ করতেছে না। কেন করতেছে না? পুলিশের উপরে নির্যাতন করা হয়েছে, আমাদের পুলিশ ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। সবাই শুধু ছাত্র মারা গেছে, এতজন, এত লক্ষ মারা গেল, এত লক্ষ মারা গেল, এত লক্ষ নাকি ছাত্র মারা গেছে, কই তাদের ডাটা কই? আচ্ছা ঠিক আছে, মারা তো অবশ্যই গেছে, অবশ্যই মারা গেছে। পুলিশ কি তাদের নিজের ইচ্ছায় তাদের ডিউটি পালন করে? তার উপর একটা হুকুম হয়, তার উপর একটা অর্ডার হয়, যার কারণে তারা এটা পালন করতে বাধ্য। যদি তারা এটা পালন না করে, তাদের চাকরি থাকবে না। আমাদের এই পুলিশ ভাইদেরকে বিভিন্ন থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু কোনো রাজনীতিতে নাই, আমি দেশের সম্পদের কথা বলতেছি। আমাদের দেশের সম্পদগুলো কি কি ক্ষতি হয়েছে সেটার কথা বলতেছি। শেখ হাসিনার টাকা দিয়ে সম্পদ করা হয়নি, আমাদের জনগণের টাকা দিয়ে করা হয়েছে। আমি আমাদের টাকার কথা বলতেছি। আমরা যে ঘাম ঝরায়া ট্যাক্স, খাজনা, বিল এগুলো দেই, আমাদের সেই সমস্ত টাকার কথা আমি বলতেছি। আমাদের এই টাকাগুলো নষ্ট করলো কেন তারা? আমাদের এই দেশের সম্পদ, এটা আমাদের ছিল, ওরা কেন নষ্ট করলো? থানাগুলো, যেখানে গিয়ে আমরা আশ্রয় পাবো, যে জায়গা গেলে আমরা বিচার পাবো, সঠিক বিচার, সেই থানাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আর্মস গুলো, অস্ত্রগুলো নেওয়া হয়েছে। কেন? এই অধিকার আমি আমার জন্মের পর থেকে এই ধরনের কখনো আমি দেখিনি। দেশের মধ্যে থানায় হামলা হয়েছে, বিভিন্ন দেশের থানায় থানায় হামলা হয়েছে, এটা আমার জন্মের পর থেকে আমি কখনো দেখিনি। পুলিশ পলায়ন করছে, এটা আমি আমার জীবনে দেখিনি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি দেখেছি। ছাত্রদের কথা সবাই বলে, এতজন ছাত্র মারা গেল, এতজন মারা গেল। শত শত যে পুলিশ ভাইরা আমাদের মারা গেল, তারা কি অন্য দেশ থেকে ভাড়া করে তাদেরকে পুলিশ আনছে? না, তারা আমাদের দেশেরই নাগরিক, আমাদের দেশেরই লোক। তারও তো পরিবার আছে, তারও তো ছেলে পেলে আছে, তারাও তো আজকে এতিম হয়ে গেছে, বাবা হারা হয়ে গেছে সন্তানেরা। এই পুলিশ ভাইদেরকে নির্যাতন করে যে পিটিয়ে মারা হলো প্লাস মৃতদেহের উপরও আক্রমণ করা হয়েছে। এটা কোন ধরনের নির্যাতন? একটা পশুরে কখনো মারতে পারে না। কুকুরে কামড়াবো কিন্তু মারবো না, মাইরা ফালাইবো না। কিন্তু মানুষ জাতি, এই জাতিটা পারছে, কারণ তারা কুকুরের চেয়েও অধম জাতি। মূল কথায় আসেন আপনারা। মূল কথা কি জানেন? মূল কথা হচ্ছে এটা, জনগণের উপরে কাঁধে হাত রেখে লুটপাট করে সেই টাকা নিয়ে গেছে।
আপনারা টাকার কথা চিন্তা করেন, এখনো তাদের কাছ থেকে হিসাব চান এই টাকাগুলো তারা কি করেছে। কেউ হিসাব চান, অথচ তারা বলে রিক্সা ভাড়া দিয়ে যেতে পারি না। রিক্সা ভাড়াতে তুই কি ফকিরের ঘরে জন্ম নিচ্ছস? রিক্সা ভাড়া দিয়ে তুই যেতে পারস না? জনগণের এই টাকা কি করছস? কোটি কোটি টাকা আমরা যে টাকা দিছি, আমরাও তো দিছি, অনেক টাকা দিছি, এবং অনেককে বলছি যে তোমরা দান করো, এখানে সঠিক জায়গায় পৌঁছে যাব। ভাবছিলাম যে টাকা দিব, এখন দিয়ে আঙ্গ টাকা গায়েব হয়ে রয়েছে। এখন কি করবো? এই টাকা কেমনি উদ্ধার করবো না? আমরা ডকুমেন্ট নাই তো, যে আমি এত টাকা দিছি, এটা ডকুমেন্ট নাই তো কোনো। বালতির ভিতরে ছাইরা দিয়ে বালতির মধ্যে ছাইরা দিয়ে পড়ছে লক্ষ লক্ষ টাকা, ডকুমেন্টস নাই তো কত দিছে। এখন ওরা যা বলবো সেটাই আমরা বুঝুম। ওরা বলছে এত কোটি টাকা, আমরা বুঝুম যে এইটাই আছে। আমরা কি যাই গুনছি টাকা? না, আমরা গণিনি। জনগণ কি যাই গুনছে টাকা? গণেনি। তো এই টাকার হিসাব কে দিব? মূলত তারা এইটার জন্যই, এই টাকার জন্যই তারা দেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি। আমরা তরিকতপন্থী, আমাদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমাদেরকে টাকার প্রস্তাব করে কেউ কিনতে পারবে না, এরকম কোন ইতিহাসে আপনারা পাবেন না। ইতিহাসে আপনারা দেখেন এদেরকেই পাইবেন। টাকার জন্য রাজনীতি, টাকার জন্য স্টুডেন্ট কোটা আন্দোলন করে, টাকার জন্য সব করতেছে। এগুলো সব টাকার জন্য, সব টাকা। এই যে আমাদের সম্পদগুলো নষ্ট হলো, মেট্রো রেল শেখ হাসিনা বানাইছে, কই থেকে বানাইছে? আমাদের টাকা দিয়ে বানাইছে। বিভিন্ন সেতু থেকে নাম উৎখাত করে দিল, ভেঙে দিল, এই করলো সেই করলো। বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নামে যে জিনিস আছে ভাঙ্গা দিল। ঠিক আছে, ভাঙ্গা দিছো, ওর নাম ভাঙ্গা দাও। তোমরা প্রতিষ্ঠান কেন বাংলা? মেট্রো রেলে কেন আগুন দিলা? ওই রেলটা তো আমাদের সম্পদ। ঠিক আছে, আগুন দিছো, ভালো কথা। আগুন দেওয়ার পরে আবার সেটাকে ঠিক করলা, এত টাকা দেখাইলে, এত হাজার কোটি টাকা সে খরচ হয়ে যাবে ওখানে এটা ঠিক করতে। তাহলে এগুলো লেখা রাজনীতি। টাকা দিয়ে, যেমন 150 টাকার বালিশ 5 তলায় উঠাইতে গিয়ে 5000 টাকা দাম হয়ে যায় বালিশের। সরকারি হিসাবে আসছে, এগুলা দেখছি আগে। ওই হিসাবে এরা করতে চাইতেছে। এরা একবারও চিন্তা করে না যে এদের পরিস্থিতিটা কি হবে। জনগণ যখন এদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, তখন এরা কোথায় যায় লুকাবে? লুকানোরও জায়গা থাকবে না। দেশটাকে আজকে কোন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে তারা। এই আন্দোলনের পর থেকে আমাদের দেশের কোনোটা ভালো আমি দেখিনি এখনো পর্যন্ত। কোনো ভালো আমি এখন পর্যন্ত দেখতে পারিনি দেশের জন্য কোনটা ভালো হয়েছে এই আন্দোলনের পর থেকে। আপনারা যা জনগণের কাছ থেকে রিভিউ নেন, আপনারা জনগণের ইন্টারভিউ নেন, গোপনে ইন্টারভিউ নেন, নিয়ে দেখেন জনগণ কি বলে দেশের। আপনাদের কাছে বলতেছে গোপনে আপনারা ইন্টারভিউ নেন, আজকে গোপনে বলতেছে। কিছু কিছু মানুষ প্রকাশ্যেও এখনো বলতেছে। কিছুদিন আগে মানুষ গোপনে বলতো, ওইটা ঠিক হয়নি। আজকে কিছু কিছু মানুষ জানের ভয় ত্যাগ করে প্রকাশ্যে বলতেছে। আর কিছুদিন পরে জনগণ লাঠি সোটা নিয়ে নামবে। দেশটাকে ধ্বংস করে দিতেছে। পাকিস্তান মুসলিম জাতি, আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কিন্তু দেশের ক্ষেত্রে কিন্তু আমরা পাকিস্তানকে সাপোর্ট করব না। দেশের ক্ষেত্রে, আমাদের মাতৃভূমির ক্ষেত্রে আমরা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করব না। তারা যদি আমাদের দেশকে অরাজকতা করতে চায়, যেমন পূর্বে যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে চেয়েছিল, আমরা কিন্তু ভাইদেরকে মেনে নেব না। আমাদের দেশের উপরে নির্যাতন হবে। হতে পারে মুসলিম ভাই, মুসলমান মুসলমানের ভাই, কিন্তু মুসলমান ভাই মুসলমানকে আঘাত করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। এটা তরিকতপন্থীদের মধ্যে নাই। তরিকতপন্থী লোকের মধ্যে এই জিনিসগুলো নাই। পূর্বে ছিল না, বর্তমানে নাই, এবং ভবিষ্যতেও থাকবে না। তো আমাদের সাথে কি ধরনের প্রতারণা করা হয়েছে আপনারা জনগণরাই দেখতে পাচ্ছেন। আশা করি সামনে যদি আমরা কোনো প্রোগ্রাম সূচি করি বা কোনো প্রোগ্রামের জন্য উদ্যোগ নেই, আশা রাখি যে আমাদের সাথে এই বৈষম্য করা হবে না।
আশা রাখি যে আমাদেরকে নির্দিষ্ট স্থান দেওয়া হোক, আমরা আমাদের কথা বলতে পারি দেশ ও জাতির উদ্দেশ্যে, মানবতার উদ্দেশ্যে, ইসলামের উদ্দেশ্যে। আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নাই, অতীতে ছিলাম না, বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবো না। আমাদের সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে আমরা রাসূল প্রেমী। আমাদের সবচেয়ে বড় নেতা হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের যার যার গোত্রের মধ্যে, যার যার তরিকার মধ্যে আমরা আছি, আমাদের সবচেয়ে বড় নেতা হচ্ছে আমাদের পীর মাশায়েখগণ, যাদের কথা কোরআনে বলেছে আমি তোমাদের প্রত্যেককে তার তোমাদের নেতা সহ হাসরের ময়দানে উত্তোলন করব। আমরা সেই নেতার অনুসারী, আমরা কোনো ভাই কোনো রাজনৈতিক দলের অনুসারী না। কোরআনে যাদের কথা বলা হয়েছে যে আমি প্রত্যেককে তাদের নেতা সহ হাসরের ময়দানে উত্তোলন করব, আমরা সেই নেতার কর্মী, আমরা সেই ওলিয়া উলিয়াদের কর্মী। আমরা তরিকতপন্থী। আমরা কখনোই মানুষের খারাপ চাই না, সবসময় আমরা ভালোটা চাই। মসজিদের মধ্যে দেখবেন অনেক ফান্ড আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে। কোনদিন দেখছেন একদিন লঙ্গর খানা কইরা খাওয়াইতে? গরিব মানুষ মিসকিনদের খাওয়াইতে দেখছেন কোন মসজিদ মাদ্রাসা থেকে দেখছেন আপনারা খাওয়াইতে? কিন্তু পীর মাশায়েখগণ বছরে একবার ওরস করে, বছরে একবার ওরস করে। সেটা মানুষের কাছ থেকে হাত পাইতা, রাস্তাঘাটের থেকে, গাড়িতে, রাস্তায়, বিভিন্ন জায়গায় হাত পাইতা টাকা নিয়ে করে না। যারা ভক্ত, যারা পছন্দ করে পীর মাশায়েখগণ, তারাই এই টাকা তাদেরকে দেয়। কারো কাছ থেকে টাকা চায় তারা ওরস করে না। কিন্তু তারা এই ওরসটা করার বিনিময়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে খাওয়ানো চালু করছে, লঙ্গর খানা চালু করে দিয়েছে। বিনা খরচে মানুষ এই ওলিয়া উলিয়ার দরবারে খাচ্ছে, তাদের ক্ষুধা নিবারণ করছে। নিজামুদ্দিন আউলিয়া সাহেবের দরগায় যান ভারতের, দেখবেন 3 বেলা লঙ্গর খানা খাওয়া দাওয়া চলতেছে। বিভিন্ন জায়গায় যান, পীর ফকির মাশায়েখগণের আস্তানায় যান, দেখবেন একটা ব্যক্তি আছে তাদের দুপুরের খাওয়া না খাওয়া বিদায় করবে না তারা। মসজিদ মাদ্রাসায় গিয়ে যদি 24 ঘন্টা পয়লা থাকেন, আপনারা জিগাইব না আপনি ভাত খাইছেন কিনা। খাওয়াইবো তো দূরের কথা, খাওয়াইবো ওর সাথে যে আছে ওরে। ওর অনুসারী যে ওরে খাওয়াইবো, সাধারণ মানুষকে খাওয়াইবো না। আমরা তো অনুসারী দেখে মানুষকে সেবা যত্ন, সেবা দেই না, ভালোবাসা দেই না। আমরা কোনো ধর্ম দেখেও দেই না, আমরা কোনো জাতি দেখেও দেই না। আল্লাহকে যেমন, প্রভুকে যেমন প্রত্যেক জাতি স্মরণ করে, বিষয়টা আপনারা লক্ষ্য করেন। প্রভুর দরবারে মানুষ ব্যথিত হইলে, মানুষ কষ্ট পাইলে, বা মানুষ অফুরন্ত সুখ পাইলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া। কষ্ট পাইলে বলে আল্লাহ আমাকে এত কষ্টে কেন রাখছো। প্রত্যেকে আল্লাহর দরবারে হাত তুলে, সেটা সব ধর্মের মানুষ উপরওয়ালার কাছে তারা হাত তুলে। আর সব ধর্মের মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহর দরগায় যায়। ওলিয়া উলিয়াদের দরগায় যায়, দেখবেন যে শুধু মুসলিম মানুষ যায় না, শুধু যে মুসলিম যায় তা না, সকল ধর্মের মানুষ সেখানে যাওয়া আসা করে। আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দরগা শরীফের মধ্যে প্রত্যেক দিন 1 লক্ষ মানুষের আসা যাওয়া আছে। প্রতিদিন এভরিডে 1 লক্ষের উপরে মানুষের আসা যাওয়া হয়। তার মধ্যে মুসলমান কতজন হবে? 20,000ও হবে না, 20,000 মানুষও মুসলমান হবে না। ধরলাম 20,000 মানুষ মুসলিম, 80,000ই অন্য ধর্মের অনুসারী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দরগা। এরকম প্রত্যেক ওলিয়া উলিয়াদের দরগার মধ্যে মুসলমানদের সাথে বিভিন্ন ধর্মের মানুষ যাওয়া আসা করে। কারণ কি? এটার কারণ কি? কারণ সেটা আল্লাহর দরবার, সেটা প্রভুর দরবার, প্রভুর আস্তানা। প্রভুর কাছে সবার স্থান আছে, শুধুমাত্র বেয়াদব ব্যতীত। একটা কথা আপনারা মনে রাখবেন, সকল ওলিয়া উলিয়া, গাউস, কুতুব থেকে শুরু করে তাদের দরবারে সকল ধর্ম, সকল জাতি সবাই যাওয়া আসা করতে পারবে, শুধুমাত্র বেয়াদব ব্যতীত। বেয়াদবের স্থান আল্লাহর কাছেও নাই, বেয়াদবের স্থান রাসূলদের কাছেও নাই। সিমিলারিটি কত দেখেন, আল্লাহর সাথে তাদের মিলটা কত।
আর মসজিদে হিন্দু মানুষ কি ঢুকতে পারবো কোনো? মক্কা শরীফে নাকি হিন্দুদের যাওয়া নিষেধ, সৌদি আরবে নাকি হিন্দুদের যাওয়া নিষেধ। সৌদিতে হিন্দুদের কেন যাওয়া নিষেধ? আমি জানি না। আমারে যদি সৌদির প্রধানমন্ত্রী বানা দেয়, আমি হিন্দুদের জন্য দরজা খুলে দিব। একটা অন্য ধর্মের মানুষ যদি মুসলমান হয়ে যায়, এটা তো আমার জন্য অনেক লাভজনক ব্যাপার। আমরা তো আগে বাধা দিয়ে দিছি, তুই মুসলমান হইতে পারবি না, তুই আমার রাষ্ট্রে ঢুকতে পারবি না। তো তারা মুসলমান কেমনে বানাইবো? এই কারণে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোটি কোটি মানুষকে মুসলিম বানাইতে পারছে। আর যার কারণে আজকে আমাদের নিজেদেরকে মুসলিম বলে আমরা দাবি করছি। খাজা মঈনুদ্দিন চিশতি যদি বলতো যে আমার আস্থানের মধ্যে কোনো হিন্দু আসতে পারবে না, যদি বলতো, তাহলে এশিয়া মহাদেশের মধ্যে কোনো মুসলমানই হইতো না। ওলিয়া উলিয়াগণ যদি তাদের দরজা বন্ধ করে দেয় দরবারের, যে কোনো হিন্দু তাদের দরবারের মধ্যে আসবে না, তাহলে মুসলমান হওয়াই বন্ধ হয়ে যাবে। এখানেই মুসলমানরা সীমাবদ্ধ হয়ে যাবে, মুসলমানদের জাত আর আগে বাড়বে না। ওলিয়া উলিয়া আছে বিদায় মুসলিম সমাজ দিন দিন আস্তে আস্তে মানুষ মুসলমান হইতেছে, ধর্মের প্রতি অনুরাগী হইতেছে, ধর্মের খাস বুঝতেছে যে কোনটা আসল ধর্ম, কোনটা সঠিক পথ, সেই পথ মানুষ চিনতেছে। প্রত্যেকটা মানুষই চায় যে আমি সঠিক পথে থাকতে চাই, তাদের মাধ্যমে এটা পাচ্ছে মানুষ। কিন্তু সৌদিতে যদি বন্ধ করে রাখে, তাহলে মুসলমান মানুষ কেমনি সেই জায়গায়? মুসলমান বানায় নিয়ে যাও, মুসলমান বানাও, তাদেরকে অপশন দাও, তোমরা মুসলমান হও, তোমরা আসতে পারবে। মক্কার গেটে নাকি যাওয়া যায় না? হ্যাঁ, কেন? এই কারণে নবী বুঝি ওই দেশে অবতারিত হয়েছে। সে অবতরণ হয়েও তো শেষ পর্যন্ত কি করতে পারলো? সেই দেশের লোকেরা এখন মুসলিম হিন্দু অন্য ধর্মেদের ঢুকতে যায় না। কোন হাদিস, কোন কোরআন, কোন দলিল, কোন দস্তাবেজে লেখা ছিল যে নবীর দরজায় কেউ যেতে পারবে না? রাসূলের দরগায়, রাসূলের যে আস্তানা, সেখানে যেতে পারবে না কোন অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মাবলম্বী কেউ রাসূলের দরগায় যেতে পারবে না। কোন কোরআন হাদিস একটা দলিল দেখা, আমরা দলিল দেখাইতে পারবো। রাসূলের জন্য বিধর্মীরা বিভিন্ন খাওয়া সাজায় নিয়ে আসতো রাসূলকে খাওয়ানোর জন্য, এবং রাসূলকে তারা আলামিন বলে ডাকতো, মানে কি বিশ্বাসী বলে ডাকতো। কারা বিশ্বাসী নাম কে দিছে? বিধর্মী অন্য ধর্মের ব্যক্তিরা। এগুলোরও হরহর দলিল আছে। অথচ রাসূলের এই দলিল মক্কার গেটে বন্ধ হয়ে গেল। রাসূলের মদিনায় তো যাইবো দূরের কথা, মক্কায় তো ঢুকতে পারবো না অন্য ধর্মের মানুষ। সৌদিতে মক্কার সেই এরিয়ার মধ্যে নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে। নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে, নামাজে যাইতে না পারলে সাজা আছে, তাদের জরিমানা আছে, এটা দিতে হবে। অথচ আমাদের ইসলাম, আমাদের কোরআন কি বলে? লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের প্রতি কোনো জবরদস্তি নাই, কোনো জোর জবরদস্তি দ্বীনের প্রতি নাই। কোরআন কি বলে? আর সৌদিতে কি বলে? না গেলে কোরআন বাড়ি, না গেলে জরিমানা। আর কোরআন বলে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের প্রতি কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন, যার যার ধর্ম তার তার কাছে। তাহলে সৌদি আলারা কি কোরআন মানে? সৌদিতে আপনারা এই সমস্ত আইন বন্ধ করে দেন, দোকানপাটে যে যার যার মতো চলবো, যার মন চাইবো নামাজ পড়বো, দেখবেন মক্কার ঘরের মধ্যে 2-3 জন পাইবেন। কাবা ঘরে দেখবেন যে লোক নাই নামাজ পড়ার মতো। লা ইকরাহা ফিদ্দীন, জোর জবরদস্তি করে যে আপনাদের মানুষের ধর্ম প্রচার করতেছেন আপনারা, সেটাতে কি ধর্মের কোনো কাজ হইতেছে? সেটা কি আসলে প্রকৃত ধর্ম? প্রকৃত ধর্ম মন থেকে আসে, মানুষের হৃদয় থেকে আসে, আল্লাহর সাথে মানুষের হৃদয়ের সম্পর্ক। তো যাক, ওই দিকে যাবো না,
কথা বলতে বলতে কোন দিক থেকে কোন দিকে চলে যায়। যেটা কথা, আমার যে ভাই মারা গেল তার সুষ্ঠু বিচার চাই। সব কথার এক কথা, 10 কথার এক কথা, কোনো যাতে বিলম্ব না হয়। দেশের পরিস্থিতিকে আপনারা যদি বিলম্ব করেন, তার মানে বোঝা যায় যে আপনারা বিলম্ব করে তরিকতপন্থীদেরকে রাগাইতেছেন। তাদেরকে রাগায়া এই জিনিসটা আপনারা জনগণের সামনে পেশ করতে চাচ্ছেন, দেখো তরিকতপন্থী লোক কেমন। আপনারা ওই চিন্তায় থাকেন না, তরিকতপন্থী লোক কখনো রাখবে না। রাখবে না ঠিক আছে, আবার তরোয়াল ধরতেও সময় লাগবে না, এটাও মনে রাখতে হবে। আর যখন ধইরা ফালাইবো তখন শেষ না করা পর্যন্ত তারা আর ঘরে ফিরবো না। তো এর সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে, সরকারের কাছে, এলাকাবাসীর কাছে, জনগণের কাছে, প্রত্যেকের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আর ওই ভাইয়ের সম্পর্কে যারা যারা মিথ্যা কথা এখন বলতেছে, আমি মনে করি তাদেরকে প্রথমে পাকড়াও করা হোক, তাদেরকে প্রথমে পাকড়াও করা হোক, কারণ তারা ওই দলের লোক। এই ভাইয়ের খুনের সাথে যারা জড়িত আছে, ভেবে নেবেন না আপনারা এরা এই খুনের সাথে জড়িত আছে, তাদেরকে সহ পাকড়াও করা হোক। একজন ব্যক্তি মারা গেছে, সে ইমাম, সে এলাকার নেতা, একজন নেতাকে তারা হত্যা করেছে। একদিন এক লোক হাদিস বলে, আসসালামু আলাইকুম ফিন্নাহারে জাহান্নাম। মানে এই ধরনের একটা হাদিস একজন বলছে যে রাসূল নাকি লাশ গেতাছে, এই লাশ দেখে নাকি বলছে যে এই কথা যে তাকে জাহান্নাম করা হোক। এটা হচ্ছে জাল হাদিস। একজন রাসূলকে প্রশ্ন করছে যে রাসূল, সে ব্যক্তি তো বিধর্মী, সে যে মারা গেছে তার জন্য জাহান্নামের কামনা করি আমরা। রাসূল তখন সাথে সাথে বলছে, তুমি তার জন্য জাহান্নামের জন্য দোয়া করো না, সে তো তার বিচারের কাঠগড়ায় পৌঁছেই গেছে। তুমি আবার কেন তার জন্য জাহান্নামের দোয়া করো, তার জন্য জান্নাতের দোয়া করো, সে যে ধর্মেরই হোক না কেন। কারণ সে তো এখন বিচারের কাঠগড়ায় পৌঁছে গেছে। অথচ আমাদের এই ভাই মারা গেছে, অথচ মারা যাওয়ার পর তার নামে এই ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, মিথ্যা মিথ্যা কথা তার নামে হচ্ছে। তো একটা কথা জানা রাখেন, প্রশাসন যদি তাদের বিচার না করে, কোন লোক যদি তাদের বিচার না করে, যারা এই কথাগুলো বলতেছে, কেউ যদি না করে, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্বয়ং প্রভু তাদের বিচার করে। কারণ তাদের কথা ছিল এটা, তার নামে কিছু বইল না, তারা তার নামে এই ধরনের কথা রটনা করতেছে। তো তার সুষ্ঠু বিচার কামনা করি। সবচেয়ে বেশি কামনা করি তাকে যে নির্যাতন, অন্যায় এবং যেভাবে তাকে অপমানিত, অপদস্থ করা হয়েছে, তার মান সম্মান হানি করা হয়েছে, সর্বপ্রথম এটার বিচার চাই। আমাদের ভাই আমাদের জন্য শহীদ হয়ে গেছে, কিন্তু তার মান সম্মানটা ফিরে দেওয়া হোক। তার মান সম্মান ফিরে যাবে, তাদেরকেও এইভাবে নির্যাতন এবং নিপীড়ন করে রাস্তার ধারে জুতার মালা গলা দিয়ে তাদেরকেও এইভাবে বিচার করলে আমার ভাইয়ের বিচার হবে। তো এই বিচার জনগণের কাছে ছেড়ে দিলাম, প্রশাসনের কাছে ছেড়ে দিলাম, স্বয়ং আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আমরা ইচ্ছা করলে এগুলোর বিচার আমরা নিজেরা নিজের হাতে নিতে পারি, কিন্তু আমরা তরিকতপন্থী লোক, নিজের হাতে আমরা বিচার করার জন্য এখানে আছি না। আমাদের বিচারক আছে, আমাদের গার্জিয়ান আছে। আমরা গার্জিয়ান ছাড়া নয়, আমাদের নেতা আছে যাদের নিয়ে আমরা হাসরের ময়দানে উত্তোলন হব। আমাদের রাসূল আছে যিনি ঘোষণা দিয়েছে আমাদেরকে উম্মত হিসেবে টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, মুখে কোরআন ভরভর করে বললেই সে রাসূলের প্রেমিকা, রাসূলের উম্মত হয়ে যায় না। কোরআন জানে না, পড়া জানে না, লেখা জানে না, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে, সে রাসূলের উম্মত। নামাজ পড়ে না, রোজা রাখে না, প্রেম রাসূলের প্রতি আছে, সে রাসূলের উম্মত। রাসূল তাকে উম্মত বলে ডাকবে। কোরআন জানে, লেখাপড়া জানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারা রাসূলের উম্মত নয়। রাসূল প্রেমিক হতে হবে। তরিকতপন্থী লোক খাস রাসূল প্রেমিক,
তারা তাদের নারা দিয়েই 26 তারিখে বুঝিয়ে দিছে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারির কথা তো বাদ দিলাম, রিসালাত রাসূলের কথাই তো মানে না, হায়দারি কই থেকে মানবে এরা? হায়দারি তো তাদের জন্য চুলকানি, নারায়ে হায়দারি হচ্ছে সবচেয়ে বড় চুলকানি তাদের জন্য। এটার বিষয়ে কথা নাই বললাম। আমরা মাওলা আলীর অনুসারী, রাসূলের অনুসারী, স্বয়ং খোদার অনুসারী, যার যার শায়েখের অনুসারী। তো সবাই রেডি থাক, ছাত্র সমাজও রেডি থাক, জনগণ তোমাদের জন্য প্রস্তুত হচ্ছে, তোমরাও রেডি থাকো। জনগণ তোমাদের কোন স্টাইলে দেশ থেকে বিতাড়িত করবে এটা জনগণ ভালো জানে। আমরা তো শুধু টিভিতে বসে বসে দেখি আর কমেন্ট করি, এটা ওইটা সেটাও করবো ওই সময়। আমরা কোনো রাজনীতিতে নাই, কোনো ছাত্রের পক্ষ নাই, কোনো দলে নাই, কিন্তু আমরা এটা দেখতে পারবো প্রেসে। আরেকটা দুঃখের কথা বললে কি বলবো, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? প্রেস ক্লাবের মতো জায়গায় আমাদেরকে স্থান দিয়েছে, অথচ প্রেস ক্লাবের একটা চ্যানেলের মাইকও আমরা দেখতে পারলাম না। এটা কোন ধরনের বৈষম্যতা? তাদেরকে কে শিখিয়ে দিছে যে তোমরা মাইক নিয়ে যাবা না তাদের সামনে? এই প্রেস গুলাকে কারা শিখিয়ে দিছে? এটা আর অত্যন্ত দুঃখ লাগে। কোন টিভি চ্যানেলের মধ্যে দেখতে পারলাম না আমাদের এই মহাসমাবেশ। খুব দুঃখ লাগে এই বিষয়গুলো নিয়ে। মালিক তাদেরকে হেদায়েত দান করুক, সবচেয়ে বড় হেদায়েত জনগণকে দান করুক, আমাদের দেশে প্রাউড ফিল জনগণকে দান করুক, যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমিও তো জনগণ, আমিও তাদের মধ্যে পড়ি। তো আমাদের দেশের জনগণকে দান করুক, তারা যাতে তাদের সামনের কি পদক্ষেপ নিবে দেশকে ভালো রাখার জন্য। আমরা জনগণের পাশে আছি, আমরা পূর্বেও ছিলাম, বর্তমানেও আছি, এবং ভবিষ্যতে আমরা আমাদের জনগণের সাথে আমরা আছি। জনগণ তোমরা এটা মনে রাখো, আমরা তোমাদের সাথে আছি, আমরা কোনো রাজনৈতিক দলে নাই। তোমরা যেখানে যাবো আমরা সেখানেই যাব। যেমন 12 তারিখে আমাদের লোকও ছিল এখানে, না হইলো 2 লক্ষ লোক। তারা বুঝতেই পারেনি তরিকতপন্থী 2 লক্ষ লোক ছিল সেখানে, তাও ঢাকার মানুষ, শুধু ঢাকার তরিকতপন্থী লোক ছিল 12 তারিখের তাদের সেই সমাবেশে। তারা কেউ বুঝতে পারছে? বুঝতে পারেনি। অথচ সেই সমাবেশের মধ্যে আম চুরির ঘটনা পাওয়া যায়, লুটপাটের ঘটনা পাওয়া যায়। আমরা যে তরিকতপন্থী লোক, একটা ব্যস্ত শহরে আমরা এই ধরনের কাজ করলাম, একটা গাছের পাতাও কেউ ছিঁড়তে পারেনি। গাছের উপরে দেখবেন অনেক লোক উঠা বসছে, ছায়াতে বসছে, একটা গাছের ডালও কেউ ভাঙেনি। তো এই হচ্ছে তরিকতপন্থী লোকদের আচার আচরণ ব্যবহার। তো অন্য বিষয়ে কথা বলার জন্য আজকে বলতাম, পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে একটা বিষয়ে কথা বলবো, তো দেশের পরিস্থিতিটা এরকম হয়ে গেল, সেই বিষয়ে আজকে আমি কথা বলতে পারলাম না। তো আমার ভাইয়ের বিচার চাই, ভাইয়ের বিচার হোক, তারপর আশা করি নেক্সট টাইমে সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। এই বলে আজকের এই আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশের জনগণ আপনাদেরকে বলছি, ক্ষমার দৃষ্টিতে দেখেন, আবার হামলা টামলা চালায়েন না আমাদের উপরে, ক্ষমার দৃষ্টিতে দেখেন, দেশের জনগণকে বলছি। আর সামনে আপনারা যদি কোনো পদক্ষেপ নেন, জনগণদেরকে বলছি আপনাদের সাথে আমরা আছি। তরিকতপন্থী লোক আপনাদের সাথে আছে, দেশের জনগণের সাথে। দেশের শুধু জনগণের সাথে না, ভালো কাজে যারাই থাকবে, যেমন 12 তারিখে আমরা ছিলাম, 12 তারিখও আমরা ছিলাম, তারা টেরও পাইনি। দেশের যে কোনো ভালো কাজে আমরা তরিকতপন্থী লোক আপনাদের সাথে আছে। এই বলে আমার কথা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।